আসসালামু আলাইকুম। তো একটা বিষয় হচ্ছে যে ছাদ বাগান বলতে একটা ব্যাপার আছে ঢাকা শহরে। সবাই আসলে ছাদ বাগান করতে খুব আগ্রহী। ছাদে যদি অল্প কিছু জায়গা থাকে, কিন্তু তার চাইতেও আরও বেটার হতে পারে যদি ঢাকা শহরে এক টুকরো জমি থাকে, সেটার সর্বোচ্চ ব্যবহার করা। তো এটা হচ্ছে আমার একটা জমি ঢাকা শহরে। তো এটা আসলে দীর্ঘদিন পড়েছিল। তো হঠাৎ আমার মনে হলো যে এখানে যদি কিছু বাগান করা যেতে পারে তাহলে মন্দ কি। তারপর আমি এখানে কিছু ফলের গাছ টাছ লাগানোর চেষ্টা করি। এই যে একটা গাছ দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিদেশি জাতের একটা আম গাছ। দেখুন কত ছোট্ট একটা গাছ, যথেষ্ট ছোট একটা গাছ, এবং এই গাছেই ফলন চলে এসেছে। একদম ছোট ছোট ডাল, এই ডালের ফাঁক ফোকরে আমগুলো উকি দিচ্ছে। বিভিন্নভাবেই আমগুলো দেখা যাচ্ছে। আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। মানে অবাক করার মতো একটা বিষয়, সেটা হচ্ছে যে ভীষণ ছোট গাছ, এই গাছেই মাশাআল্লাহ সুন্দর ফলন এসেছে, এবং অনেক বেশি মুকুল এসেছিল গাছে। কিন্তু সবগুলো মুকুল হয়তো এখানে আম আসেনি, কিন্তু তারপর অনেক। এটা দেখুন আরেকটি গাছ, এটাকে বলা হয় হচ্ছে থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো প্রজাতির আম। আমগুলো দেখতে সত্যি ব্যানানার মতো লম্বাটে, এবং খেয়াল করে দেখুন যে কত ছোট্ট একটা গাছ। ছোট একটা গাছে অনেক বড় বড় ব্যানানা ম্যাঙ্গোগুলো ঝুলে আছে, এবং সত্যিই আসলে দেখতে অসাধারণ। থোকায় থোকায় আমগুলো দেখা যাচ্ছে, এবং মজার বিষয় হচ্ছে যে এত ছোট একটা গাছে এত বেশি মাশাআল্লাহ আম এসেছে যে গাছ তার আমের ওজন ধরে রাখতে গাছের জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে, যে কারণে আলাদা বাঁশের খুঁটি দিয়ে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছি আমি। দেখুন ছোট্ট ছোট্ট ডাল, এবং সেই ডালের ফাঁকে ফাঁকে কতটা আম দেখা যাচ্ছে, এবং ক্যামেরাতে আসলে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না। তো আমগুলো সামনে থেকে দেখতে অনেক যথেষ্ট বড় আর কি। আসলে এটা চোখের দেখা একটা অসাধারণ তৃপ্তির একটা ব্যাপার। নিজের গাছে নিজের হাতে যে একটা ফল যখন আসে, তখন আসলে সত্যিই সেটা অনেক আনন্দদায়ক একটা ব্যাপার। তো এখানে আমি বেশ কিছু প্রজাতির আম গাছ লাগানোর চেষ্টা করেছিলাম, এই বছরই আমি লাগিয়েছি, এবং সঠিক পরিচর্যার কারণে মাশাআল্লাহ ভালো ফলন এসেছে। তো আসলে আমাদের সবারই উচিত, আমাদের যদি কোথাও সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা বাড়ির ছাদ হতে পারে অথবা নিজের কোনো জমি হতে পারে, সেখানে
কিছুটা বাগান করা। তো এখানে বিষয় হচ্ছে যে এতে যেটা হয় সেটা হচ্ছে মনের যে একটা প্রশান্তি সেটা পূর্ণ হয়। নিজের গাছগুলোর পরিচর্যা করতে পারাটা সেটাও খুবই আনন্দের একটা বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন একটা গাছ তার সব একটা সময় তার ফলগুলো চলে আসে, সেটা আসলে মনে হয় যে পরিশ্রম সার্থকতা। এটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে খুব ছোট একটা গাছের চারা। এটা নাম হচ্ছে আমরুপালি। দেখুন কত ছোট্ট একটা গাছের চারা, যেখানে অসংখ্য আম ধরে আছে। তো যেটা কিনা আসলে অবাক করার মতো। আমার ধারণাই ছিল না যে আসলে এমনটা আম আসতে পারে। দেখুন কতটা ছোট, একবারেই বলা যেতে পারে একটা চারা গাছ। তার ডালপালাও ঠিক মতো হয়তো তৈরি হয়নি, কিন্তু লক্ষ্য করে দেখুন যে এখানে পাতার ফাঁকে ফাঁকে আমগুলো উকি দিচ্ছে। এবং আসলে এটা আসলে দেখার মতো একটা বিষয়। তো এখানে পাশাপাশি আরও কিছু আম গাছ আছে, যেমন এই যে আমার সামনে যে একটা আম গাছ, এটাও বিদেশি একটা প্রজাতির একটা আম গাছ। এখানে মাত্র আমের কুড়ি আসছে আর কি, খুব ছোট ছোট অবস্থায় আছে। তো এটা 12 মাসই এটা আম ধরে। এবং এটা এই যে এখানে হচ্ছে এখন মুকুল দেখা যাচ্ছে, আমের মুকুল। মানে যেখানে অন্যান্য গাছে আম অনেকটাই বড় হয়ে গেছে, সেখানে এখানে হচ্ছে মাত্র আমের মুকুল আসা শুরু হয়েছে এবং কিছু কিছু আম ধরছে। ধন্যবাদ সবাইকে।